সত্যি দেখি তো সবটা বাইকে লাগে না কি বলে আসলেই তো বাইকে গেছে এটা সত্যি বাইকে গেছে আর পাকছে দেখো তো দেখো আরো দেখো এটা যেন কি ফল সবেদা না কি আরে ভাঙিয়ে গেছে পাক্কা হ্যাঁ হ্যাঁ খাইছে তো চাপ দিয়েছি দেখো তো আর আস্তে চাপ দাও বেশি চাপ দূরে চাপ দিলে ভেঙে যাবে আব্রাহিম আব্রাহিম কি মিষ্টি না এটা নাও আরে কে রাখি দেন আরে দেখতে আরে লাগবে না আব্রাহিম কি সুন্দর গ্রান ভাই চিনির মতো গ্রান আসতেছে হ্যাঁ চিনির মতো গ্রান আসতেছে আব্রাহিম একটা ফল পাইছি খাবা এটা পারবা না আর দেখো আছে নাকি আস্তে আস্তে সব দিয়ে দেখো এটা কেমন হয়েছে এগুলা পাইরে রাখলেই পাইকে যায় বুঝছো না পারা লাগবে না গাছ খাবার খামো এই মজা লাগে এটাও কথা যুক্তি আছে আব্রাহিম আমি একটু খাই দেখি বিসমিল্লাহ পুরো চিনি ভাই এটা পারো তুমি এটা পারে রাখা দাও এটা এই যাবে না একটু পরে দেখবা এটা তাহলে খাওয়া যাবে খাইও না একটু পরে খাইও সন্ধ্যাবেলা খাইও দেখবো মিষ্টি হয়ে যাবে একবারে নরম হয়ে যাবে তারপরে মাছটাছি না আব্দুল্লাহ এদিকে আব্দুল্লাহ একটু খাওয়াই দাও এদিকে আব্বু পাপ্পা তোমার জন্য গাছ পাকা সবাই তো নিয়ে এসেছি একবারে দেন আর মই একটু দিয়ে দেন উপরেরটা দিন নিচের তো ভিতরে একবার চিনির মতো মিষ্টি বিসমিল্লাহ ভালো জিনিস আব্দুল্লাহ খায় না আব্রাহিম না এই ভালো জিনিস খায় না ভালো জিনিস খায় না দা একটু দাও দি আরে আসিল হালাই দিছি আমি খাইবে 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 দাও আমার দাও আও দেখ আল্লাহ খাওয়াইলো কিন্তু এই ফল পাকতে আসলেই অনেক অনেক দেরি লাগে তবে এই ফলের একটা গাছ যদি হয়ে যায় বড় চারার গাছ কলমের গাছ না চারার গাছ যদি একবার হয় তাহলে ওই বংশের আর কোনো দিন এই সবেদা কিনে খাওয়া লাগবে না এত পরিমাণে হয় এগুলো তো কলমের গাছ ফল ছোটো ছোটো গাছেই ফল হয়ে যায় বুঝলেন যেটা দেখাইলাম বেগুন তো নামাই পুরে দিস বাবা হাতে আলু ঢুকে গেছে একটা করে বেগুন তো আছে কিন্তু এখানে লাড়িটা খু এটা তো এখানে পুরে দিস উদি এটা এনে দেওয়া এটা এটা উড়াও তো এটার উপরে এই গুতা গুতা খাইয়া দেখেন বেগুনগুলো হয়ে যায় এরকম এটা কিন্তু হয় না এই যে নিচে এটা লাগে মাটির সাথে গুতা খেছে আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছি এটা কী করতে হইব আচ্ছা আপাতত এনে রাখো এটা তো বারবার ই করতেছে হ্যাঁ ঠিক আছে বড় হইতে পারে না বুঝছেন গুতা খাইয়া শর্ট হয়ে যায় আসো আসো যেই কাজে আসছি আমরা সেই কাজ হচ্ছে কেমন একবার চাপ দিলাম হ্যাঁ ভেঙে গেল গা এটা হয় না গাছটা বেহা হয়ে গেছে গাছটা সোজা করে দেওয়া খাইছে বলো সব ওটা পাকে নাই তো খাওয়ার এত ইচ্ছে হয়েছে ভাঙো দেখছো বললাম না এটা পাকে নাই কথা শুনে না একটু রাখলেই পাইকে যেত আমি দেখছি তো বাজারে এরকম নিয়ে এখানে একটু চুন দিয়ে দেয় চুন দিলেই হচ্ছে পরে একবারে পাইকে যায় তো এখন হচ্ছে আমরা কি রান্না করব আমাদের গাছে 50টা কুমড়ো হয়েছিল একটাও খাইতে পারি নাই সব হচ্ছে ছোটো অবস্থা এতটুকু হয়ে পড়ে গেছে আল্লাহ পাক রিজিকে রাখছেন হয়তো এই জন্য ছোট্ট একটা মানে একটা কুমড়া রয়ে গেছে আর সব কুমড়াই পড়ে গেছে এই দেখেন এই হচ্ছে কুমড়াটা এটা ছোটোটাই বেবি কুমড়া খেতে নাকি মজা তো এটা হচ্ছে রান্না করবো ইনশাআল্লাহ হ্যাঁ ছিল এটা চিকেন দিয়ে একবারে মুরগির দিয়ে চলো খারাপ হয়নি বলছি না বেশি বড়ও হয়নি এবার সকাল আল্লাহ মুখটা মিষ্টি করে দিল অল্প খাইছি অল্প দিয়ে বেশি মজা বেশি খাইলে কোনো কিছু স্বাদ পাওয়া যায় না
মানে সব করে ওরা সোজা করবে এখন না, ওটা হলো বর্ষাকালে সোজা করতে হইব। হইবে না, এটা শক্ত হইবে, ভাঙে দিবে। না না না, বর্ষাকালে মাটি নরম থাকে, তখন টান দিলেই সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা চারার গাছও আমি লাগাবো, একটা লাগাইলে। এটা কি সার? না, এটা কলম, এলে কিন্তু অল্প হয়েছে পরিমাণে। কাটো কাটো, তাজা কুমড়াটা একটু কাটুক, দেখেন আপনারা আওয়াজটা কেমন হয়। দেখছেন, দেখলেই তো শান্তি। কোয়েশ্চেন এটা বড়ই বানানো যাতে বলো দিয়ে গেছে না, এই বড় হয় না হলো তাইলে কমু কেমনে, কিন্তু বেশি বড় হয় না এগুলো মনে হয় নাকি। একটা কোয়ারা দেন আড়াই হয় না। ও হইয়া তাইলে বড় হইতো। অল্প অল্প করেছিলি। এটা না ছিললে হয়, না ছিললে হয়, হালকা ছিল। আমি আগে মোবাইলের দিকে তাকাই ভিডিও করতাম। ইদানিং আমার অভ্যাস হয়েছে আমি মানে মোবাইলের দিকে না তাকাইয়া সরাসরি সামনে তাকাই, পরে দেখা যায় এরকম ব্যাকা হয়ে থাকে, এরকম হয়ে থাকে। অভ্যাসটা খারাপ হয়ে গেল। কাটো, মাংস মধ্যে যেরকম তো এরকম করে কাটবা না, হইছে তো আটি। প্রতিদিন এখন এখানে ঝগড়া চলে কি জন্য, এখানে যে ধান চাষ করছে না, এটার মধ্যে মানুষের যে হাঁস মুরগি যায়, আমার তো সব মরেই গেছে। তো এটা খুবই সহজ সমাধান হচ্ছে, এই যে আমরা যে জাল দিয়েছি না এখানে, এই যে জাল, এই জালগুলো দিয়ে একটু বেড়া দিলেই হয়। কত টাকা লাগবে জানেন? ধরেন এই পুরো জমিটা এখান থেকে বেড়া দিতে ধরেন 500 টাকা খরচ হবে। তো তারা এই খরচটা করবে না, তারা কথা হচ্ছে আমরা এরকম খুইলেই রাখবো, তারপরও যেন কেউ হাঁস মুরগি না হাইতে পারে। এই হচ্ছে একটা অবস্থা। করছো না, দেখি নেই আমি, আবার একটু কুটো কসকস করে কেমন দেখুন। দেখছেন, আবার যে বললাম যে 500 টাকা খরচ হবে, এটা কিন্তু এমন না যে এখনই খরচ করলাও, এখন এই এই ধানের জন্যই খালি খরচ হলো এরকম না। বলে তাহলে পুরো জমিটা যদি ভালো মতো বেড়া দেয়, এরকম লাঠি লুঠি ইয়ে দিয়ে, জাল দিয়ে, তাহলে হচ্ছে এটা 2-3 বছর থেকে যাবে। যদি ঠিক মতো বেড়াটা দেয়, তো একবারে কষ্ট করে একটু টাকা খরচ হইলো, কিন্তু এটা নিজেরও সমস্যার সমাধান, মানুষেরও কষ্ট হইলো না, কিন্তু সেগুলো করে না। মানে কি বলবো ভাই, চিন্তা করলে মাঝে মাঝে হাসিও পায়, কষ্টও লাগে যে কই এলাম। দাও দাও দাও, চিকেন দাও, চিকেন মুরগি। বাবা, খালি বাতাস আসতেছে ওই দিক থেকে। এটা হচ্ছে সোনালি চিকেন, বললাম না। নতুন বলতেছে এই মুরগি নাকি তাড়াতাড়ি হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এটা কষায় নিয়ে খালি জল একটু কম দিলেই হবে মনে হয়। দোয়াটা ঘুরতেছে, মানে ঘুরে খালি চারদিকে, একদিকে নুরজান দিকে যায়, একদিকে আমার দিকে। দেখেন প্রচণ্ড খারাপ লাগে ভাই, দেখেন বাবা। এক বেলা মজা করে খাওয়া যাবে আর কি, ঠিক না? সবাই আর কি। এটা প্রায় হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, একটু জলটা টানলি উঠে ফেলবো। গরম গরম ভাত খাবো ইনশাআল্লাহ।
এই স্বভাব কবে যাবে? এটা সবাই দেয়। হ্যাঁ, একটু লবণ দেখো। রমজান মাসে দেখো না খালি। রমজান মাসে কি দেয়? ওই যে ইয়ামিন, যেমন দেখি ইয়ামিন, এই ইয়ামিন। কয় কি কয় আমি আমার তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, কয় কেন, কয় আমার এই অনেক কিছু চেক করা লাগবে। দেখা লাগবে নুন হয়েছে নাকি। তরকারিটা যা হয়েছে দেখা একটু। আলহামদুলিল্লাহ, সেই মজা হয়েছে। বাবা এদিকে আসো, বিসমিল্লাহ। তোমার লেগ পিস দিয়েছি না, এই যে লেগ পিস আছে তো। আমি তোমার খাওয়াই দিই বাবা। মামা খাওয়াই দেবে? আচ্ছা, এটা খেয়ে নাও আগে, বিসমিল্লাহ। আচ্ছা খাইও, মামা খাওয়াই দেবে না। আচ্ছা তুমি খাওয়াই দাও, রে নাও। তাড়াতাড়ি যাওয়া লাগবে দেখাতে পারি নাই, কিন্তু পেটটা ভরে ভাত খাইছি আলহামদুলিল্লাহ। অল্প খাইছি, মন ভরে গেছে, পেট ভরে নেই, মন ভরছে। নমস্কার যাবো তো। একটা জিনিস দেখেন, রিজিক এমন একটা জিনিস। আজকে আমি বাজার থেকে গরুর মগজ নিয়ে এসেছিলাম। কত চিন্তা করছি, বেশি করে পেঁয়াজ দিয়া, ধনেপাতা দিয়া, তারপর মানে বুনা করে খাবো, কিন্তু কোনোভাবে ওটা ব্যাগ থেকে পড়ে গেছে, অথবা কিছু একটা হয়েছে আর কি। হয়তো আমি ভুলে কি রেখে আসার কথা না, কারণ দোকানদার যখন আমার ব্যাগ হাতে দিছে, ব্যাগের মধ্যে আমি নিজে ধরছিও, ওটা ছিল। পরে ব্যাগের মধ্যে অন্য মালামাল ঢুকে গেছি, বা তারপর বাড়ি এসে দেখেছে নাই। এখন আল্লাহ খেলা দেখেন, আপনার যদি না থাকে কেউ দিতে পারবে না, আর যদি আপনার কপালে থাকে ওটা কেউ নিতে পারবে না। এগুলো হচ্ছে তরমুজ গাছ সব। আসলাম হাঁটতে হাঁটতে, আমাদের বাদাম গাছ দেখতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাদাম ভালোই হয়েছে মোটামুটি। আপনারা দেখতে পাবেন না, ছোট ছোট তো, বড় হলে দেখাবো না ইনশাল্লাহ। বাদাম যেরকম ভাবছি তার চেয়ে অনেক ভালো হয়েছে আল্লাহর মধ্যে। আমাদের বোবোকে আজকে প্রথমবার, এই দেখেন আমাদের বাড়ি কই, ওই, আর এখানে হচ্ছে বোবোকে বাঁধছে, নুরজান আনছিল। তো এখানে যথেষ্ট ঘাস আছে, আমার বাড়িতে তো ঘাস নেই, ওরা এখন থেকে এখানেই বাঁধতে হবে না, যথেষ্ট ঘাস আছে, সারাদিন খাইলেও কমবে না। আর যদি আমি আমার এখানে একটু সার ছিটিয়ে দিই, তাহলে ঘাসে বেড়ে যাবে। একটা ছাগল আর কি ঘাস খায় এটা তো বুঝিনি আপনারা, তো এখানে বাইরে রাখলে তো দেখেন কত ঘাস। এই সেই খাল, যে খাল থেকে আমরা ভালো নিছি। বাতাস অনেক, দুপুরবেলা তো ঠান্ডা লাগতেছে না বাতাসে, গরমের মধ্যে। এই তো এখান থেকে জুম করে আমাদের বাড়িতে নুরজাহানকে দেখা যায়। ওই দেখছেন নুরজাহান বেশা মাছ কাটতেছে। নুরজাহান ওই যে ফিরে তাকাইছে, দেখছেন? কিছু না, কিছু না। এখানেও মাছ চাষ করে মানুষ, এটার বলে ঘের। ওই যে যেটা দেখলেন না, যে এটাও ঘের। এই জায়গাটা পড়ছে আমার ওই কি বলে যে কাতার মধ্যে, নাহলে কিন্তু এখান থেকে ওই পর্যন্ত একটা ভালো জমি হইতো। এটা একটা বলেন বোকামি বলেন বা যাই বলেন, এটা করছি। যখন বালু ভরাইলাম না, তখন ওরা বলছিল এটাও ভরে দিবে। তো ওরা আবার একটা মানে জব বুঝে কোপ দিছে আর কি। হ্যাঁ, বলে 10,000 টাকা লাগবে এটা ভরতে। এটা বেশি একটা লাগবে না, দেখেন এই জমির সমান করলে, এই জমির সমান করলে এখানে মানে ধরেন এক হাত বা 1.5 হাত ভালো লাগবে। তো ওরা ওইটা বল 10,000 টাকা লাগবে আর কি। মানে যেই ছেলেটা আমার এই কাজ করতে আসছিল, ওই ছেলেটা মানে একটু মানে চালাক, প্লাস হচ্ছে ওর না, এটা মানে ওর কাজে পাঠায় ধরেন ম্যানেজার হিসেবে।
তো যদি মানে বেশি নিতে পারে, বেশি নেয়, তাহলে ওটাও এক্সট্রা পাবে নিয়ে নেয় আর কি। তো সবসময় চেষ্টা করে যেন কোনোভাবে মানে বেশি করে নেওয়া যায়। হুম, এরকম করলে আবার মালিকের একটা ক্ষতি হয় কিন্তু দেখেন, ধরেন একটা কাজের জন্য আপনি 50,000 টাকা আপনার পাওয়া উচিত, আপনার এটা আপনার মানে ন্যায্য। হুম, কিন্তু আপনি ম্যানেজার পাঠিয়েছেন, ম্যানেজার চিন্তা করলো যে আমি যদি 60,000 নিতে পারি তাহলে 10,000 আমার, হ্যাঁ 50,000 তো মালিকের দিয়ে দিব। তারপরে দেখা গেল ওই লোক বললো না ভাই তাহলে আমি কাজ করাবো না, তাহলে কিন্তু মালিকের একটা লস হয়ে গেল। হুম, এসব লোকের কারণে। আসলে এটা আপনারা বুঝতে পারছেন, এরকম করলে কিন্তু এইসব লোকের কারণে বেশ লস হয়। না আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো বাদামের গাছ হয়েছে। কদিন আগে আসছিলাম দেখলেন তো, বললাম না যে না বাদাম হয়ই নেই। না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই বাদাম যদি ঠিক মতো হয় তাহলে আর আমাদের এবছর বাদাম কিনতে হবে না, বাদাম খাওয়ার জন্য আর কি। আমরা খাই না ওই চাল ভাজা বাদাম বা একটু বাদাম বর্ষাকালে, তো ওটা আর কিনতে হবে না ইনশাল্লাহ। আর বাদামের ব্যাপারটা হচ্ছে এমন, বাদাম যদি আপনি বেশি পরিচর্যা করতে যান তাইলে আরও লস, তাহলে নষ্ট হয়ে যাবে। বাদামে কোনো পানি দেওয়া লাগবে না, কোনো সার দেওয়া লাগবে না, কোনো কীটনাশক লাগবে না, মানে আপনি এটা কিছু করতে গেলে আর মানে মনে করেন নষ্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা। আমি জানতাম না, আমার বললো এক কৃষক, বলে যে বাবা তুমি এটা যদি বেশি করতে যাও, হ্যাঁ আপনি যদি যত্ন নিতে চান তাহলে আরও লস। ওটা কিচ্ছু করতে, জাস্ট একবার একটু কোপাই দিত মানে এরকম, এই জন্য একটু গোল বানাই দিছে। তো এরকম এইরকম এরকম মাটিটা উঠে দিতে হবে দুই সাইড থেকে, বলে কোপাই দিতে হবে, এর বাইরে আর কিচ্ছু করতে হয় না। হয়তো কীটনাশক দেওয়া লাগতে পারে, এটা তো উনি তো বললো যে কিছুই লাগে না। বাড়িতে এসে বললাম। আল্লাহু আকবার।